আজ 29শে আগস্ট। আজ শ্রীলঙ্কা ভার্সেস ইংল্যান্ড টেস্টের দ্বিতীয় টেস্টের আজকে প্রথম দিন শুরু হতে চলেছে এবং কাল রয়েছে 30 তারিখ অর্থাৎ 30/8/2024। কাল পাকিস্তান ভার্সেস বাংলাদেশের সেকেন্ড টেস্ট আরম্ভ হতে চলেছে এবং প্রথম টেস্ট যেরকমভাবে গিয়েছে শ্রীলঙ্কার জন্য, তাতে করে শ্রীলঙ্কা একটু হতাশাজনক হওয়া দরকার এবং শ্রীলঙ্কার কাছে একটা স্ট্রং কামব্যাক আমরা দেখতে চাই এবং আমরা সমস্ত ক্রিকেট ফ্যানরা একটা স্ট্রং কামব্যাক দেখতে চাই। কারণ শ্রীলঙ্কা যেরকম ক্রিকেট খেলেছে আগের ম্যাচে, তার তুলনায় শ্রীলঙ্কা যদি ভালো ক্রিকেট না খেলে শ্রীলঙ্কা এই সিরিজটা হারতে চলেছে। কারণ তারা প্রথম একটা ম্যাচটা হেরে গিয়েছে। আর সিরিজে যদি সমতা বজায় রাখতে হয়, হয় এই ম্যাচ ড্র করতে হবে নইলে শেষ ম্যাচ ড্র করতে হবে এবং একটা ম্যাচ অবশ্যই জিততে হবে। এবং বাংলাদেশ ভার্সেস পাকিস্তান টেস্ট যেভাবে গিয়েছে, তাতে করে পাকিস্তানকে বাংলাদেশের এগেনস্টে ভালো পারফরম্যান্স দিতে হবে এবং কিছু বলিং এবং ব্যাটিং লাইন আপ পাকিস্তানের জন্য চেঞ্জ করতে হবে। বাংলাদেশের জন্য কোনো কিছু চেঞ্জ করার কোনো দরকারই নেই, কারণ বাংলাদেশ যে টিম নিয়ে যেরকম পারফরম্যান্স দিয়েছে, তো বাংলাদেশের তরফ থেকে আমরা সেম টিমেই দেখতে চলেছি। বাংলাদেশের পক্ষ থেকে নো চেঞ্জ যদি না হয়, কোনো চেঞ্জ যদি না হয় সেটা সবচেয়ে ভালো, এবং চেঞ্জ যদি হয় তাতে করে একটু গড়বড় হতে পারে। শ্রীলঙ্কার তরফ থেকে আমরা নতুন কোনো ডেবিউট্যান্টকে দেখতে পেতে পারি, আবার নাও দেখতে পারি, কিন্তু ইংল্যান্ডের জন্য সেম টিমেই থাকতে চলেছে, অর্থাৎ একজন দুজন চেঞ্জ হতে পারে সে ইংল্যান্ডের তরফ থেকেও, কিন্তু যতদূর সম্ভব ইংল্যান্ডের টিমে কোনো চেঞ্জ হবে না। কিন্তু শ্রীলঙ্কান টিমে আমরা চেঞ্জ দেখতে পাবো এবং পাকিস্তানের টিমে যদি চেঞ্জ না হয়, পাকিস্তানের কিন্তু পারফরম্যান্স লেভেল একই থাকবে, সেম থাকে, একই ব্যাপার। কারণ পাকিস্তানের তরফ থেকে বাবর আজম, শাহিন শাহ আফ্রিদি, নাসিম শাহ, এই তিনজন মানে পাকিস্তানের জন্য এই তিনটা হচ্ছে সবচেয়ে বড় নাম, এবং এই তিনজন বড় নামের পেছনে যে পারফরমেন্সটা থাকা দরকার ছিল সেই পারফরমেন্সটা আসেনি। অর্থাৎ এই তিনজন প্লেয়ারকে যদি পাকিস্তান চেঞ্জ করে দেয় বা ড্রপ করে দেয়, তো অসম্ভব কিছু না এবং সবাই চমকে যাবে এরকম না। কারণ এই তিনজন যদি নামিয়ে, পাকিস্তানের একজন কোনো স্পিনার আছে আবরার আহমদ বা কিছু একটা নাম, যে চশমা পরি, বোলিং অ্যাকশন খুবই ভালো লাগে, তার স্পিনিং যে অ্যাকশন থাকে এবং সে উইকেটও নেয়। আর পাকিস্তানের তরফ থেকে ব্যাটারের তো অভাব নেই, পাকিস্তানে তো বোলিংয়ের তো আরোই অভাব নেই, কারণ পাকিস্তান সর্বদাই ফাস্ট বোলার প্রডিউস করে এবং আমরা সে সমস্ত পাস্টেও দেখেছি, প্রেজেন্টেও আছে, কিন্তু প্রেজেন্টে না পাস্টে দেখেছি। আর হ্যাঁ, পাস্টেই দেখেছি, কারণ প্রেজেন্টে কেউ নেই ভাই পাকিস্তানের তরফ থেকে সেরকম। আর কালকে ইউএসএ ভার্সেস নেদারল্যান্ড ম্যাচ ছিল, যেটা আরও চমকপ্রদ ছিল, কারণ কালকে যেভাবে নেদারল্যান্ড পারফরমেন্স দিয়েছিল এবং ইউএসের বোলিং অ্যাকশন, বোলিং পারফরমেন্স, ফিল্ডিং, তিনটা ইউনিটে যে পারফরমেন্স লেভেল ছিল ইউএসএর তরফ থেকে, কালকের ম্যাচটি ইউএসএ জেতার কথা ছিল। খালি নেদারল্যান্ড প্রথমে ব্যাট করতে নেমে 132 রান করে 8 উইকেট হারিয়ে, এখানে ইউএসএর তরফ থেকে হারমিত সিং 8 রান দিয়ে 3 উইকেট নেয়, জসদীপ সিং 23 রানে 2 উইকেট এবং ইয়াসির মোহাম্মদ 22 রান দিয়ে 1 উইকেট তুলে নেয়। নেদারল্যান্ডের তরফ থেকে রায়ান ক্লিন 36-এর নট আউট, ম্যাক্স ওডাউট 27 এবং কেলি ক্লিন 16 রান করে। তো ইউএসএর কাছে টার্গেট ছিল 133 রানের। ইউএসএ এবং নেদারল্যান্ডের রেপুটেশন অনুযায়ী তাদের 150 বা 170 রানের মধ্যে যদি তারা থাকে, সেটা তাদের জন্য সেফ জোন, কিন্তু কালকে নেদারল্যান্ড সেফ জোনের বাইরে ছিল, অর্থাৎ 133 রান টার্গেট ছিল। এবং ইউএসএর ব্যাটিংয়ের দিক থেকে যে দুইজন ব্যাটারের নামই আমার সবচেয়ে বেশি মনে আছে, অ্যান্ড্রিয়াস গুস এবং অ্যারন জোন্স। তো কালকে তাদের মধ্যে একজন ভালো পারফরমেন্স করে, সেটা হচ্ছে অ্যান্ড্রিয়াস গুস, যে 45 রান করে, সাইতেজা মুকাম্মালা 24 এবং অ্যারন জোন্স 13 রান করে। ইউএসএর তরফ থেকে এই তিনজনেই রান করে এবং নেদারল্যান্ড এর হয়ে কালকে যে সমস্ত বোলারে বল করেছে, কালকে সবাই উইকেট পেয়েছে। শুধুমাত্র দুইজন ব্যাটারেই বা উইকেট কিপারেই বা বোলিংয়ে, একমাত্র কালকে যারা ব্যাটার তারা বাদ দিয়ে এবং উইকেট কিপার বাদ দিয়ে নেদারল্যান্ডের তরফ থেকে যে সমস্ত অলরাউন্ডার বা বোলারে বল করেছে সবাই উইকেট পেয়েছে। শুধুমাত্র আরিয়ান দত্ত 22 রান দিয়ে 3 উইকেট তুলে নেয়, ড্যানিয়েল ডোরাম 30 রান দিয়ে 2 উইকেট এবং তারপরে পল ভ্যান মিকারিন, ম্যাক্স ওডাউড বা বাকি যে সমস্ত অলরাউন্ডার বোলার আছে বা নর্মাল বোলার আছে, তারা সবাই এক এক করে উইকেট নেয়, অর্থাৎ 10 উইকেট হারিয়ে ফেলে। 19.1 ওভারে ইউএসএ কালকে ম্যাচ হেরে যায় এবং ইউএসএ কালকে 128 রান করে, অর্থাৎ 4 রানের ব্যবধানে কালকে ইউএসএ ম্যাচ হেরে যায়। সবচেয়ে বেশি এক্সাইটেড হতে চলেছে বা এক্সাইটিং হতে চলেছে পাকিস্তান ভার্সেস বাংলাদেশ টেস্ট, কারণ এইটাই তাদের শেষ টেস্ট হতে চলেছে। এটা যদি ড্র হয়ে যায় তাহলে তো ঠিক আছে, কিন্তু যদি ড্র না হয়, পাকিস্তানে গিয়ে পাকিস্তানকে হারিয়ে আসা বাংলাদেশের জন্য এটা প্রথম সিরিজ হবে, কারণ এর আগে টেস্টে বাংলাদেশ পাকিস্তানকে কখনো হারায়নি এবং যেভাবে বাংলাদেশ পাকিস্তানকে 10 উইকেটে ম্যাচটা হারিয়েছে, সেটা তো একটা রেকর্ড পাকিস্তানের, যে পাকিস্তানকে 10 উইকেটে ম্যাচ হারানো, সেটা আলাদা একটা রেকর্ড করেছে বাংলাদেশ। এবং এরপর যদি সেকেন্ড টেস্ট ম্যাচও বাংলাদেশ জিতে যায়, এবং জিতে যায় কেন, যেরকম পারফরমেন্স দিয়েছিল সেরকম পারফরমেন্স থাকলে অবশ্যই জিতবে, সেটা আরও একটা নতুন রেকর্ড হতে চলেছে।